Assalamu alaikum everyone. Welcome to my online live class. This is Mr. Selim Reza. I hope you are good by the grace of Allah. Alhamdulillah, I am also well. Today I will discuss with you Unit 12, Lesson 3, page number 157. Please open your textbook. 157 page. 157 Unit 12, Lesson 3. The title name of this topic, Return of the Native. Return of the Native. আচ্ছা আকিফ আল জামি, তুমি কি জানো রিটার্ন মানে কি? রিটার্ন মানে ফিরে আসা স্যার। ফিরে আসা, ডেফিনেটলি কারেক্ট। রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা। নেটিভ মানে কি? বলো নেটিভ। নেটিভ মানে হচ্ছে গ্রাম, নিজের দেশ, নিজের গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো রিটার্ন অফ দ্য নেটিভ অর্থাৎ গ্রামে ফিরে আসা, তার শেকড়ের টানে শিকড়ে ফিরে আসা। তার কি জয়েন করলো, শেকড়ে ফিরে আসা, তার দেশে ফিরে আসা। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে প্যাসেজটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, তথ্যবহুল, খুব ঘটনাবহুল একটা প্যাসেজ। এই প্যাসেজটা মূল ক্যারেক্টার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মূল ক্যারেক্টার নাম কি? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। চলো আমরা সবাই, তোমরা কি সবাই বোর্ডে বের করেছো? পেজ নাম্বার 157। ওই দেখো সবাই, মাইকেল মধুসূদন দত্ত, popularly known as Madhusudan, was celebrated 19th century Bengali poet and dramatist. তারপরে মাইকেল মধুসূদন দত্ত খুব একজন পপুলার বা জনপ্রিয় একজন লেখক ছিলেন বাংলা সাহিত্যের। তাকে ড্রামাটিস্ট বলা হতো, নাট্যকার বলা হতো, এবং তার নামটা ছিল মধুসূদন। He was born in Sagardari on the bank of কপোতাক্ষ river. তাহলে কপোতাক্ষ নদীর তীরে একটা সাগরদাড়ি নামক একটা যে জায়গা ছিল, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই ভিলেজ নেম কেশবপুর উপজেলা, যশোর ডিস্ট্রিক্ট। তোমার প্রশ্ন আসতে পারে যে মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করে, তখন তুমি কি বলবা? কোন জেলা? যশোর ডিস্ট্রিক্ট, যশোর জেলা। হ্যাঁ, তানভীর বলেছে যশোর জেলা। গুড। আচ্ছা, ফ্রম দ্য আর্লি এজ, তার শৈশব কাল থেকে দত্ত অ্যাসপিরেটেড, খুব আকর্ষণ, খুব মনোযোগ, খুব মনোনিবেশ, বলা হয় অ্যাসপিরেটেড টু বি অ্যান ইংলিশম্যান। সে একজন ইংরেজ হবে, সে একজন ইংরেজ হবে, তার একটা খুব ইচ্ছা ছিল। ইন ফর্ম অ্যান্ড ম্যানার, অর্থাৎ এই যে ইংরেজদের ম্যানার, ইংরেজদের ফর্ম, ইংরেজদের হাঁটা চলা বলা কথাবার্তা সবকিছু দেখে সে খুব অভিভূত হয়েছিল। এই অভিভূত হওয়ার ফলে তার ভিতরে একটা ফ্যাসিনেশন কাজ করতো, একটা আবেগ, একটা উদ্দীপনা কাজ করতো, যে আই ওয়ান্ট টু বি অ্যান ইংলিশম্যান এন্ড আই ওয়ান্ট টু লিড মাই লাইফ ইন ইংলিশম্যান। বেশভূষা বলা, ইংরেজদের চলার বলন সবকিছু দেখে তার খুব ভালো লেগে যায় এবং ইংরেজ মনে করতে শুরু করে। Though he was born sophisticated, দাগ দাও, sophisticated মানে উন্নত, sophisticated খুব রিচ পরিবার। ওই মধুসূদনদের পরিবারটা ছিল খুব রিচ। তো বলছে দো মধুসূদন দত্ত ওয়াজ born in sophisticated হিন্দু ফ্যামিলি, সে একটা হিন্দু পরিবারে, একটা উন্নত, একটা ধনী, একটা ভালো, একটা সফিস্টিকেটেড একটা পরিবারে, হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি কনভার্টেড, কনভার্ট মানে কি বলো? কনভার্ট রূপান্তর,
রূপান্তরিত হওয়া। আকিব কথা বলছো, বলো না, তোমার কিন্তু শব্দ আসতেছে, তুমি আমার প্রশ্নের উত্তরগুলো দিবা। তাহলে আমরা বললাম কনভার্ট বা রূপান্তরিত হওয়া হচ্ছে যে হি কনভার্টেড টু ক্রিশ্চিয়ানিটি, ধর্ম অবলম্বন করলেন বা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেন বা রূপান্তরিত হলেন। as young man must to the eye of his family and adopted the first name Michael. তার প্রথম নামটা হয়ে গেল মাইকেল। মাইকেলটাকে তিনি অ্যাডাপ্ট করলেন, সংযোগ করলেন এবং তিনি তার পরিবারের ক্রোধে বা পরিবারকে তুচ্ছ করে, বা এখন যদি মনে করো তুমি মধুসূদন দত্ত যদি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, এতে কি পরিবার খুব খুশি হবে? ডেফিনেটলি নট, কখনোই না। খুশি হবে না, কখনোই না। তাহলে খুব রাগ করলো, ক্রোধ তার ভিতরে ক্রোধ উঠলো। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবকালে, হি ওয়াজ রিকগনাইজড বাই হিজ টিচার অ্যাজ এ পার্সিয়াস। পার্সিয়াস মানে মহামূল্যবান। তার শৈশবকালে তার টিচাররা মনে করেছিল বা জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল যে এই মধুসূদন দত্ত কিন্তু একজন যথেষ্ট মেধাবী, যথেষ্ট প্রতিভা ধর একজন ছাত্র বা প্রতিভাধর একজন ছেলে হতে যাচ্ছে। মাচ, আচ্ছা তারপরে কি হলো? উইথ দ্য গিফট অফ ট্যালেন্ট, এবং তার একটা ট্যালেন্ট রয়েছে, তার একটা মেধা রয়েছে যেটা গড তাকে গিফট করেছে, সৃষ্টিকর্তা তাকে উপহার দিয়েছে। His early exposure to English education and European literature at home and his college inspired him to imitate মানে অনুকরণ করা। imitate মানে কি বললাম বলো? অনুকরণ করা। অনুকরণ করা বা নকল করা। তার শৈশব কাল থেকেই সে ইংরেজি পড়ার ফোকাসটা বেশি ছিল, এক্সপোজারটা বেশি, ফোকাসটা বেশি ছিল ইংরেজি শিক্ষা, ইউরোপিয়ান সাহিত্য, হ্যাঁ। এবং সেই কলেজ লাইফ থেকে তার একটা অনুপ্রেরণা পেয়েছিল, হ্যাঁ। এবং সে কিন্তু ইংরেজির স্বাদ, ইংরেজির চরিত্র, ইংরেজির ট্যালেন্ট, ইংরেজির সব কিছু তিনি আয়ত্ত করার চেষ্টা করছিল এবং ইংরেজি দেশে নকল করা বা ইংরেজি দেশে অনুকরণ করতে আরম্ভ করেছিল তার শৈশব কাল থেকে। আচ্ছা, এবার আমরা তিনটা প্যারা করলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই তিনটা প্যারাতে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো ওয়ার্ডের মানে জানে না এমন কেউ আছো? আছে কেউ? নো স্যার। আচ্ছা তানভীর, তুমি তোমার ক্যামেরাটা অন করে দাও। আকিফ আর জামিল, তুমিও তোমার ক্যামেরাটা অন করে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। আকিফ ক্যামেরা অন করে দাও। ব্যাস, এত সুন্দর, সাবাস। এখন আমরা ভালো লাগবে, তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি, দ্যাট ইজ কারেক্ট। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম, তাহলে এই তিনটা প্যারা পড়লাম, এটাকে আমাদের কারো কোনো মানে নতুন কোনো ওয়ার্ড নাই। নতুন ব্যাপার একটা ওয়ার্ড আছে, যেমন যদি আমি আকিবকে জিজ্ঞেস করি ম্যানার মানে কি, আকিব বলো ম্যানার। না জানলে নাই, তানভীর বলো। আদর্শ। ম্যানার মানে হচ্ছে তোমার চরিত্র বা আচরণ। হ্যাঁ, সুন্দর হয়েছে। এবার দেখো তৃতীয় প্যারা, আমরা চতুর্থ প্যারা চলে যাবো। Since his adolescence, adolescence নিচে দাগ দাও, adolescence নিচে দাগ দাও। adolescence মানে তার হচ্ছে বয়সন্ধি কাল, বয়সন্ধি কাল, তার বলতে পারি কৈশোর, বলতে পারি কি কৈশোর। তাহলে সে যখন কৈশোরে ছিল, শৈশব থেকে যখন তিনি কৈশোরে পান, যখন বড় হলেন, he started believing, সে বিশ্বাস করতে আরম্ভ করলো that he was born in wrong side in the planet,
তিনি ভুল গ্রহে জন্মগ্রহণ করেছেন। কি গ্রহে জন্মগ্রহণ করেছে বলো? ভুল গ্রহে জন্মগ্রহণ করেছে। এটা কার ভাবনা ছিল? কার? মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত মনে করলো যে সে ভুল গ্রহে জন্মগ্রহণ করেছে। তারপরে বলছে and that his society was unable to appreciate his talent। আর এই সমাজ ব্যবস্থা, এই সমাজ তার যে ট্যালেন্ট রয়েছে, তার যে মেধা, তার যে প্রতিভা রয়েছে, এই প্রতিভাকে অ্যাপ্রিসিয়েট করতে, প্রশংসা করতে অক্ষম, জানে না। এখন এখানে প্রশ্ন একটা আসছে, সে কোন সমাজের কথা বলেছে? বাংলাদেশের মানে বাংলার সমাজ না ইংরেজের সমাজ? বলো। বাংলার সমাজের কথা বলেছে, যে বাংলার সমাজ তার যে ট্যালেন্ট, তার যে মেধা, এই মেধাকে তারা মানে অ্যাপ্রিসিয়েট করতে অক্ষম। He also believed that, তারও বিশ্বাস করেছিল যে the West would be more respected creative genius। তার যে সৃজনশীল প্রতিভা রয়েছে, প্রতিভা একমাত্র একজনই বা একজনই জানতে পারে। সেই সমাজের নাম হচ্ছে ওয়েস্টার্ন কালচার। ওয়েস্টার্ন যারা পশ্চিমা কালচার বা পশ্চিমা দেশ, যারা যারা ইংরেজ শুধুমাত্র তার প্রতিভার স্বাক্ষর রাখতে পারে শুধুমাত্র ইংরেজরাই। বুঝা গেল? আচ্ছা, চলো আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট মধুসূদন দত্ত, মধুসূদন ওয়াজ অ্যান আর্ডেন্ট, আর্ডেন্ট হচ্ছে ব্যাকুল, আর্ডেন্ট হচ্ছে ব্যাকুল, ব্যাকুল। আমি বললাম আর্ডেন্ট, এদিকে ডাকতে দাও। শব্দ হচ্ছে কেন? আকিব আল জামিনের শব্দ হচ্ছে অনেক, ওখান থেকে শব্দ করা যাবে না বাবা। তাই আমরা যেটা বলছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত আর্ডেন্ট মানে প্রচন্ড রকমের ব্যাকুল ছিলেন, ফলোয়ার অফ ফেমাস ইংলিশ পোয়েট লর্ড ব্যারন। লর্ড ব্যারন নামে একজন ইংরেজের কবি ছিলেন। এই ইংরেজ কবি তিনি প্রচুর রকমের অনুসারী, অন্ধ ভক্ত যেটাকে আমরা বলি। তাই এই কবির নাম কি বলতো আকিব? মাইকেল মধুসূদন দত্ত স্যার। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত কোন ইংরেজি কবির প্রচন্ড বড় ভক্ত ছিলেন, খুব বড় অনুসারী ছিলেন? বলতে পারবা? আচ্ছা, তানভীর বলতে পারবো? তানভীর? লর্ড ব্যারন। লর্ড ব্যারন, লর্ড ব্যারন। লর্ড ব্যারন এটা কি বলতে সাইবার হাট আমরা যে পরীক্ষা নিই না, এই যে 10 মিনিট পরীক্ষা নিই, ওই এমসিকিউ পরীক্ষা কিন্তু পরীক্ষাটা আসবে যে হু অফ দা ইংলিশ পোয়েট হু দ্য আইডেন্ট ফলোয়ার বাই মধুসূদন দত্ত, অর্থাৎ মধুসূদন দত্তের কে বা লর্ড ব্যারনের কে খুব ফলোয়ার ছিলেন, বা মধুসূদন দত্ত কাকে খুব বেশি ফলো করতেন। সো আফটার অ্যাডাপ্টিং ক্রিশ্চিয়ানিটি, অর্থাৎ খ্রিস্টান ধর্ম দীক্ষিত হওয়ার পর হি ওয়েন্ট টু ইউরোপ, সে ইউরোপ চলে গেল। কোথায় গেল বলো? ইউরোপে চলে গেল। মাইকেল মধুসূদন দত্ত ইউরোপে চলে গেল। ইউরোপে যাওয়ার পর কি করলো? কম্পোজিং পয়েম, সে কবিতা লেখা আরম্ভ করলো ইন ইংলিশ, এবং সে নাটক লেখা শুরু করলো। দে শোড হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল, তার যে বুদ্ধিদীপ্ত যোগ্যতা, তার যে বুদ্ধিদীপ্ত প্রতিভা, এই প্রতিভার তিনি কিন্তু স্বাক্ষর রাখলেন, এবং সেই তার প্রতিভার হায়ার লেভেল পর্যন্ত, সর্বোচ্চ লেভেল পর্যন্ত তিনি তার প্রতিভাটাকে দেখালেন। However, he failed to gain that right appreciation. এত কিছু করার পর
ইংরেজ সমাজে তার কোনো সম্মান বা তার কোনো প্রশংসা সে পেল না। এবার কি হলো? To his utter frustration, he found that he was not estimated. Estimate মানে জরিপ করা, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? To his utter frustration, হতাশা হওয়ার পর সে দেখলো সে তাদের ইউরোপের যে মানে তৃতীয় পর্যায়ের যে কবিগুলো আছে তাদের সমপর্যায়ে যেতে পারে নাই। মনে করো ইউরোপে গেছে, ইউরোপে যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এই চারটা শ্রেণী রয়েছে। লেখকদের চারটা শ্রেণী রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত এত রকম করে লেখার পরও সে থার্ড ক্লাসের কাছে যেতে পারল না। তাহলে কি ওকে সম্মান করবে? না, না, কেউ সম্মান করবে না, কেউ প্রশংসাও করবে না। এরপরে আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন, হতাশা, চরম হতাশা নিয়ে হি কম্পোজড এ সনেট ইন বাংলা, তিনি বাংলা একটা সনেট লিখলেন, কপোতাক্ষ নদ। সনেটের নাম কি বলো? কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ তিনি লিখলেন, which earned him huge reputation in বাংলা। আর যেটা লিখে তিনি এই বাংলাতে প্রচন্ড রকমের তিনি কি রেপুটেশন মানে কি বলতো দানভীর? সম্মান। সম্মান বা এক্সাক্টলি সুনাম, তিনি ব্যাপক সুনাম, ব্যাপক সুনাম তিনি অর্জন করলেন এই কপোতাক্ষ নদটা লিখে। গ্রাজুয়ালি হি কুড রিয়ালাইজ দ্যাট, ধীরে ধীরে সে বুঝতে পারলো his true identity lay in বাংলা। তার সত্যিকারের পরিচয়, তার সত্যিকারের ভালোবাসা, তার সত্যিকারের সম্মান, তার সত্যিকারের সুনাম কিন্তু রয়েছে, নিহিত রয়েছে কোথায়? বাংলাতে রয়েছে। He was sojourner, বিদেশি, ভিনদেশি। sojourner মানে হচ্ছে ভিনদেশি, ভিনদেশি। আচ্ছা, এখন মনে করো আমার দেশ বাংলাদেশ, আমি বাংলাদেশে যতটুকু সম্মান পাবো, ভালোবাসা পাবো, মর্যাদা পাবো, আমি যদি এখন আমেরিকা চলে যাই, আমেরিকাতে দেশের পাবো? বলো পাবো? না স্যার, পাবো না। তাহলে এই যে সার্জেনার মানে হচ্ছে ভিনদেশি, ইউরোপ। আফটার ওয়ার্ড হি রিগ্রেট, রিগ্রেট মানে অনুতাপ করা। আফটার ওয়ার্ড হি রিগ্রেট হিজ ফ্রাস্ট্রেশন, সে প্রচন্ড রকমের হতাশায় ভুগলেন। হতাশায় ভুগানোর পর ইংল্যান্ড এন্ড দ্য ওয়েস্ট, ওয়েস্টের জন্য সে প্রচন্ড হতাশায় ভোগার পর হি কেম ব্যাক টু বেঙ্গল, তিনি বাংলায় ফিরে আসলেন। এন্ড ডেভোটেড হিমসেলফ, ডেভোটেড মানে উৎসর্গ করা, সে উৎসর্গ করলো নিজেকে টু বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে ফ্রম দিস পিরিয়ড, তখন থেকে। হি হ্যাজ রিটেন ফার্স্ট বাংলা ইপিক, ইপিক মানে মহাকাব্য। ইপিক মানে কি বলো? মহাকাব্য। মহাকাব্য। তিনি বাংলায় যে প্রথম মহাকাব্য লিখছিলেন তার নাম হচ্ছে মেঘনাদ বধ। ঠিক আছে, মেঘনাদ বধ বা বাদখেয়া। তাহলে আমরা এই প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজটা পড়ে এখন তোমাদের একটা প্রশ্ন করব। প্রথমে তানভীর বলো, তানভীর বলো যে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে তার গ্রামটার নাম কি বলতো? আর গ্রামের নাম কি? সাগর। সাগরদাড়ি। আচ্ছা, আকিফ আল জামিল বলো মাইকেল মধুসূদন দত্ত যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে নদী ছিল, এই নদীটার নাম কি?
কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ। আচ্ছা, সুন্দর হয়েছে। এবার কে বলবে? তানভীর বলো। এবার তানভীর প্রথমত বলো যে মাইকেল মধুসূদন দত্ত একজন একজন ইংরেজ লেখকের বড় ভক্ত ছিলেন, তার নাম কি? লর্ড লর্ড ব্যারন হয়েছে। এবার আকিব আকিব বলো। আকিব বলো হচ্ছে যখন মাইকেল মধুসূদন দত্ত এই হিন্দু থেকে খ্রিস্টান ধর্ম চলে গেল, তখন তার পরিবার তার উপর খুব রাগ করেছিল না খুব তাকে ভালোবেসেছিল? রাগ করেছিল। রাগ করেছিল, ডেফিনেটলি কারেক্ট। এরপরে তানভীর বলো মাইকেল মধুসূদন দত্ত তার মধুসূদন নামের পূর্বে কি নাম অ্যাডাপ্ট করেছিল? ব্যারন মাইকেল মাইকেল নামটা তিনি অ্যাডাপ্ট করেছিলেন। সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে কপোতাক্ষ নদ তিনি কোথায় বসে থেকে লিখেছিলেন? দেশে না বিদেশে? বিদেশে স্যার। বিদেশে বসে থেকে তিনি লিখেছিলেন। এবার তানভীর বলো। আবার তানভীর বলো যে মাইকেল মধুসূদন দত্ত একটা মহাকাব্য লিখেছিলেন, সেই মহাকাব্যটার নাম কি? মেঘনাদ বধ কাব্য। সুন্দর হয়েছে। ওকে, তো আমি তোমাদের একটু অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলি। 9 এর যারা আছো তারা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলি। তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথমে বলেছিল ইউনিট 1 লেসন 4। দেখো ইউনিট 1 লেসন 4 এ লেসন 4 এটা এখানে দেখো তোমাদের লেখা আছে সি, এইচ ডব্লিউ সি করতে বলেছে। তাহলে এইচ ডব্লিউ লেখা আছে এইচ ডব্লিউ সি, সি এটা সি এর মধ্যে লেখা আছে ডিসকাস দ্য গ্রুপ রাইট আনসার। এখানে তোমার 1 থেকে 8টা প্রশ্ন লেখা আছে। এই 1 থেকে 8টা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। এরপর তোমাকে বলেছিল ইউনিট 4 এ বলেছিল, একটা ইউনিট 4 এ বলেছিল, ইউনিট 4 ইউনিট 5 এ বলেছে সম্ভবত ফেরারি বোর্ড। ফেরারি বোর্ডটা দেখো ইউনিট 4 এ এই যে ফেরারি বোর্ডটা আমরা দুইটা অ্যাসাইনমেন্টের পরে পেজে চলে যাব। প্রথমটা ছিল তোমার ইউনিট 1 এর, তারপরেরটা হচ্ছে ইউনিট 4। তোমরা ইউনিট 4টা বের করো। দেখো লেখা আছে ফেরারি বোর্ড। এই দেখো লেসন 1 ফেরারি বোর্ড। এই ফেরারি বোর্ডের তোমার হচ্ছে বলা হচ্ছে সি নম্বরে, সি নম্বরে 3 নাম্বার বলেছে অ্যানসার দ্য কোশ্চেন বিলো। অর্থাৎ এই 3 নম্বরে পেজ নম্বর 44 পেজে 3 নম্বরে দেখো প্রশ্ন আছে মোট কয়টা? এ বি সি, এই 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং একটা গল্প দেওয়া ছিল, গল্প দেওয়া আছে কমপ্লিট স্টোরি। এই কমপ্লিট স্টোরিটা তোমাকে নিজের ভাষায় সুন্দর করে লিখতে হবে। অ্যাসাইনমেন্ট তোমরা লিখবা 1 পেজে। এই পেজে মনে করে অ্যাসাইনমেন্ট লিখবা, এই পেজে লিখবা, বাট এই পেজে লেখার পর এই পেজে লেখার দরকার নাই। তাহলে তোমরা এইভাবে অ্যাসাইনমেন্টটা লিখবা। কেমন? কারো কোনো প্রশ্ন আছে? আকিব বা তানভীর বা আরো অন্য কেউ? না স্যার। আর কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আমরা নৈতিকতা নিয়ে কথা বলি। আমরা সবাই নীতিগত ভাবে পড়ছি ডে বাই ডে। তাহলে আমাদের কিন্তু নৈতিকতার স্বাক্ষর রাখতে হবে সব জায়গাতে। আমরা সব সময় নৈতিকভাবে স্ট্রং হব, নৈতিকভাবে আমরা ভালো কিছু করব। আমরা সবাই নৈতিকতার উন্নয়ন ঘটাবো, সত্য কথা বলবো, আমরা মিথ্যার আশ্রয় নিব না। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।